আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফেসবুক প্রোফাইল খুলেছি, অনেকেই ফেসবুক পেজ খুলেছি। কিন্তু এই প্রোফাইল বা পেজের জন্য আমরা প্রফেশনালিভাবে একটি কভার বা একটি ব্যানার আমরা ডিজাইন করতে পারি না বা আমরা এটা ক্রিয়েট করতে পারি না। তো আজকে আমরা দেখব এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটি প্রফেশনালি ব্যানার তৈরি করতে পারি ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের জন্য। ঠিক আছে? আমার এই পেজের ব্যানারটি আমি কিভাবে তৈরি করেছি ঠিক সেটাই আজকে আপনাদেরকে দেখাবো পিক্সেল অ্যাপ দিয়ে। তাহলে চলুন আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলবো, এমন প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে আমার এই বাংলা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওর পরবর্তী অংশগুলো কন্টিনিউ করুন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে থাকা পিক্সেল অ্যাপে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে এই উপরে ডিলিট অপশনে ক্লিক দিয়ে এটা ডিলিট করে দিবেন। এরপরে আপনি উপরে থ্রি লাইনে ক্লিক দিবেন। এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে ইমেজ সাইজে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে এই যে কাস্টম লেখা, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ফেসবুক কভার আর্ট। এই ফেসবুক কভার আর্টে আপনি একটা ক্লিক দিবেন, কারণ আমরা ফেসবুক কভার আর্ট তৈরি করবো আজকে। ঠিক আছে? তো দেওয়ার পরে দেখুন আপনার ইন্টারফেসটা এমন হবে। এবার এখান থেকে আপনি নিচে ডান পাশে এই আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে বাম পাশে এই কালারের উপরে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে আপনি একটা কালার সিলেক্টেড করে নেবেন। ঠিক আছে? তো আমি এই প্রথম যে কালারটি ছিল এটাই আমি সিলেক্টেড করব। আপনি এক কালার যদি করতে চান উপরের এই কালারগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। তো আমরা নিচে গ্রেডিয়ান্ট কালারগুলোর ভিতরতে একটি করব। তো আমরা এখান থেকে বেছে নেব প্রথম যে কালারটা আছে আকাশি কালার, এটা হ্যাঁ, এটা দিয়ে আপনি টিকমার্ক করে দিবেন। ঠিক আছে? এরপর আমরা কি করব, এটা সিলেক্টেড করার পরে আমরা এবার চলে যাব এতে যে প্লাস আইকনে ক্লিক দিয়ে কলমে ক্লিক দিয়ে এখান থেকে আমরা এই টেক্সটটা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে একটি টেক্সট নেব। আমরা নেব বাংলার আমাদের পেজের প্রথম যে নামটা। ঠিক আছে? তো এটা এখানে আসার পরে আমরা সাইজে যাব, সাইজে যেয়ে এই সাইজটা আমরা একটু বড় করে দেব। ঠিক আছে? তো আপনি আপনার মন মতো আপনি করে নেবেন, যেমন সাইজ আপনার লাগে। তো আমি এই সাইজটা লিখে আপনার টিক মার্ক করে দিলাম। এরপর আমরা স্টকে ক্লিক দিয়ে এটা অ্যানাবল করে দেব, দিয়ে এখান থেকে আমরা একটা স্টক কালার দিয়ে দেবো। তো আমরা সাদা দিলাম, দিয়ে এটার আমরা একটু কমিয়ে দিলাম, আমরা দুইয়ে রেখে আমরা টিক মার্ক করে বেরিয়ে যাব। ঠিক আছে? এরপর আমরা কি করব, শ্যাডোতে যাব, শ্যাডোটা অ্যানাবল করে দিব, দিয়ে এখান থেকে আমরা এই যে ব্লু কালারটা আমরা শ্যাডো দিয়ে টিক মার্ক করে দেব। ঠিক আছে? তাহলে আমাদের এটা সুন্দর একটা ম্যাচিং কালার হয়ে যাবে। এবার আমরা উপরে লক অপশনে ক্লিক দিয়ে এটাকে লক করে দেব, দিয়ে আমরা আবার এতে ক্লিক দেব, দিয়ে প্লাস আইকনে ক্লিক দেব, তারপর এই পেন্সিলে ক্লিক দিয়ে আমরা এই টেক্সটটা ডিলিট করে দিয়ে আমরা এখানে লিখব টেক, লিখে আমরা ওকে করে দিব। দিয়ে আমরা এখান থেকে চলে আসব কোথায়, সাইজে এসে আমরা এই সাইজটাকে একটু বড় করে দেব। ঠিক আছে? বড় করে দিয়ে আমরা এই বাংলার পাশে বসিয়ে দেব। ঠিক আছে? বসিয়ে দিয়ে টিক মার্ক করে দিয়ে আমরা চলে যাব ফ্রন্টে, যে আমরা এখান থেকে একটি ফ্রন্ট নিব। ঠিক আছে? তো আমরা এই ফ্রন্টের উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা কি করব, এখান থেকে ওকেতে ক্লিক দিয়ে দেবো। এবার আমাদের এই টেক লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার আমরা কি করব, সাইজে যে এটাকে একটু ছোট করে নিব। ঠিক আছে? দুইটা সাইজ সেম হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্ক করে দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে? এরপর আমরা এখান থেকে এই যে পজিশনে ক্লিক দিয়ে একটু বামে ক্লিক দিয়ে এটা বামে নিয়ে নেব। এরপর আমরা এখান থেকে শ্যাডোতে যাব, এটা অন করে দেব। এরপর ব্লু কালারে ক্লিক দিয়ে আমরা এই ডান পাশের টিক মার্কটা অন করে দেব। ঠিক আছে? এরপর উপরের এই লক অপশনে ক্লিক দিয়ে আমরা এটাকে লক করে দেব। এরপর আমরা উপরে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে ক্লিক দেব। গ্যালারি থেকে আমরা আমাদের লোগোটা নিয়ে আসব, নিয়ে এসে এখান থেকে বৃত্ততে ক্লিক দিয়ে আমরা লোগোটা একটু সাইজ মতো মাপ মতো করে নেব। ঠিক আছে? এই বৃত্তটা একটু ওকে করে নিয়ে আমরা টিকমার্ক করে দেব। এরপর আমরা লোগোটাকে ধরে একটু ছোট করে আমরা এক কর্নারে বসিয়ে দেব। ঠিক আছে? তো আমরা একটু ছোট মতো করে নেব, সাইজ মতো করে নিয়ে আমরা এই বাংলা টেকের পাশে আমরা এখানে এই লোগোটা সুন্দর করে বসিয়ে দেব। ঠিক আছে? এরপরে যদি আপনার ছোট হয়ে যায়, তখন আপনি হাত দিয়ে না পারেন, তখন কিন্তু আপনি এই পজিশনে এসে এই অ্যারোগুলাতে ক্লিক দিয়ে আপনি কিন্তু এটা ডানে বামে উপর নিচ করতে পারবেন। তারপরে ঠিক হয়ে গেলে কি করবেন, উপরে লকে ক্লিক দিয়ে আপনি এটাকে লক করে দিবেন। এরপর আমরা এই পেন্সিল আইকনে ক্লিক দিয়ে এটা ডিলিট করে দিয়ে আমরা এখানে কিছু টেক্সট নিব। আমাদের ব্যানারের যে স্লোগানের যে টেক্সটগুলো আমরা নিব সেগুলো আমরা নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। এরপরে ওকেতে ক্লিক দিয়ে আমরা এটা নিয়ে নিব। ঠিক আছে? এরপর কি করব, এখানে আসার পরে টেক্সটগুলো কিন্তু এলোমেলো, আমরা এগুলো ধরে একটু ছোট করে নেব।
ডানে বামে ধরে, ঠিক আছে। ডান সাইডে কিন্তু ওটা বৃত্তটা ধরে আমরা এটা ছোট করতে পারি। এরপর আমরা এই বিতে ক্লিক দিয়ে আমরা এই টেক্সটগুলোকে একটু বোল্ড করে দিব, একটু মোটা হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে, ঠিক আছে, ভালো দেখা যাবে আর কি। আর যখন আপনি হাত দিয়ে ছোট বড় করতে না পারবেন তখন এখান থেকে এই পজিশনে আসবেন, এসে এই অ্যারোগুলো থেকে ক্লিক দিয়ে আপনি ডানে বামে উপর নিচ করে আপনি এটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে আমরা কালার অপশনে যাব, যে এখান থেকে আমাদের যে চ্যানেলের নামটা বাংলা টেক, শুধুমাত্র এই কালারটা আমরা একটু অন্য কালার করে দেবো। তো আমরা এই কালারটা হলুদ রাখবো, যাতে করে একটু এই কালারটা দেখা যায়, আইকেসি লাগে। তো আমরা এই হলুদ করে দিয়ে আমরা টিকমার্ক করে দিয়ে বেরিয়ে যাব এখান থেকে, ওকে। এরপর উপরের এই লক অপশনে ক্লিক দিয়ে আমরা এটাকে লক করে দেব, ঠিক আছে। আর এমন ধরনের অনেক প্রয়োজনীয় ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নেবেন। এরপর আমরা কি করব, এই প্লাস আইকনে ক্লিক দিব, প্লাস আইকনে ক্লিক দিয়ে কলমে ক্লিক দিয়ে এটা আমরা ডিলিট করে দিব, দিয়ে এখানে আমরা কিছু লিখব। তো আমরা কি লিখব, আমরা লিখব সো ফলো মি, আমরা এটা লিখব। তাহলে আমরা লিখলাম সো, লিখলাম, এবার লিখবো ফলো। হ্যাঁ, আপনি আপনার খুশি, আপনি যেটা খুশি লিখতে পারেন। তো আমি লিখলাম সো ফলো মি, আমাকে ফলো করুন, ঠিক আছে। তো আমরা এটা লিখে এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমরা এবার এটাকে সুন্দর একটি ফ্রন্ট দেবো। তো আমরা ফ্রন্টে আসলাম, এসে আমরা এখান থেকে মাই ফ্রন্টে ক্লিক দিব, দিয়ে এখান থেকে আমরা সুন্দর দিকে একটা ফ্রন্ট দেবো। তো আমরা এই ফ্রন্টটা দিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দেব, ঠিক আছে। এবার আমরা কালার অপশনে যাব, কালার অপশনে যে এটা আমরা একটু কালার করব। তো আমরা কালার অপশনে আসলাম, এসে আমরা এটা কালার করে দিলাম লাল কালার, লাল কালার করে দিয়ে আমরা এটা একটু অ্যালাইন করে দেব। আমরা এই পজিশনে এসে আমরা একটু ওটা ডানে বামে করে একটু ঠিক করে দিব, ঠিক আছে। দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিব, দিয়ে আমরা এটা লক করে দেব, ওকে। এরপর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে ক্লিক দিব, দিয়ে আমরা ফেসবুকের একটা পিএনজি আইকন নিয়ে আসবো, নিয়ে এসে এটা একটু ছোট করে এইখানে বসিয়ে দেব, ঠিক আছে। সুন্দর করে আমরা ছোট করে এখানে একটু ফাইন করে বসিয়ে দিয়ে আমরা এবার কী করবো, এটার একটু স্টক দেবো, স্টকটা অ্যানাবল করে দিব, দিয়ে আমরা এর একটু স্টক দিয়ে দেবো, তাহলে এটা একটু উজ্জ্বল হবে, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এই কালার অপশনে এসে আমরা কিন্তু এই ব্রাইটনেসটা, কন্ট্রাস্টটা, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, তাহলে কী হবে, এই ফেসবুকের আইকনটা আরও কিন্তু উজ্জ্বল দেখা যাবে, সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তো আমরা সবগুলো দেওয়ার পরে টিক মার্ক করে দেবো, ওকে। এবার উপরের অপশনে আমরা ক্লিক দিয়ে এটাকে লক করে দেবো, দিয়ে আবার আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমরা একটি পিএনজি বই নিয়ে আসব, এই বইটা আমরা নিয়ে আসব, ঠিক আছে। তো এটা নিয়ে এসে আমরা ওকে করে এই ফেসবুকের পাশে এইখানে ছোট্ট করে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে আমাদের এটা সুন্দর দেখা যায় আরও, ঠিক আছে। বসানো হয়ে গেলে আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব, দিয়ে গ্যালারিতে ক্লিক দিব, দিয়ে আমরা গ্যালারি থেকে একটা লাইট নিয়ে আসবো, ঠিক আছে। লাইটটা ধরে আমরা একটু ছোট করে এখানে বসিয়ে দেবো। যখন আমরা হাত দিয়ে আর ধরতে না পারবো তখন এই পজিশনে আসবো, এসে এই অ্যারোগুলোতে ক্লিক দিয়ে ডানে বামে করে আমরা এটা বসিয়ে দেবো, দিয়ে টিক মার্ক করে দেবো, ওকে। এরপর আমরা কি করব, লক অপশনে ক্লিক দিয়ে এটা আমরা লক করে দেব, ওকে। আমাদের ব্যানার কিন্তু রেডি। এবার আমরা উপরের এই শেয়ার আইকনে ক্লিক দেবো, দিয়ে এখান থেকে এই যে কাস্টম আছে, কাস্টমের আইকনে ক্লিক দিব, দিয়ে এখান থেকে নিচে একদম আলট্রা এটাতে ক্লিক দিয়ে আমরা সেভ টু গ্যালারি এটাতে ক্লিক দিয়ে আমরা সেভ করে নেব। এখানে যে পিএনজিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সবই আপনি কিন্তু ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন, ঠিক আছে। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।